ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট কি আউট হয়েছে সমস্ত কিছু আজকে বলে দিচ্ছি। দেখো তোমরা প্রত্যেকে মানে এত সংখ্যক পরিমাণে সে আমি গুনতেও পারছি না, তোমরা সবাই একই এসএমএস করছো বা হোয়াটসঅ্যাপে কি করছো যে স্যার রেজাল্ট কি পাবলিশ হয়েছে, রেজাল্ট কি পাবলিশ হয়েছে, মানে ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট আউট হয়েছে কি বা কবে আউট হবে একদম পুরো ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো আর তোমাদের জন্য সত্যি গুড নিউজ লাস্টে তোমাদের বলে দিচ্ছি। একদম প্রথমে যেটা টপিক সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট কবে বের হবে, তার এই যে এই রেজাল্টের ডেটটা কি একদম তোমাদের বলেই দিচ্ছি, কারণ তোমরা প্রত্যেকে বলছো যে কবে রেজাল্ট বেরোবে কবে রেজাল্ট, প্রত্যেকে মানে এইটা তোমরা সবাই জানতে চাচ্ছ যে রেজাল্টটা কবে বের হবে। দেখো আমি রেজাল্টের একদম ফুল ইনফরমেশনটা তোমাদের দিচ্ছি, কারণ এই ডেটে তোমাদের রেজাল্টটা বের হবে। দেখো আজকে কত তারিখ, আজকে কিন্তু 18 তারিখ, 18/12/2025, 19, 20, 21 মানে মিডলে এই 3 দিন, এই 3 দিন তোমাদেরকে এডিটিউন্টে আবার দেওয়া হয়েছে কি কাস্ট সার্টিফিকেট। তোমরা যারা জেনারেল থেকে ইডব্লিউএস হয়েছো, তোমরা যারা ওবিসি আছো, ঠিক আছে, ওবিসি এ হোক অথবা বি, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের আরো কি রয়েছে, এসসি এসটি, তোমরা যারা যারা এই কাস্টে রয়েছো তোমাদের প্রত্যেকের যে ভুলটা হয়েছিল যে ওটিপি নাম্বার সেম আসছিল, ওটিপি নাম্বার সেম আসছিল সবার, ওটিপি নাম্বার যে ওটিপি নাম্বার সেম আসছিল, যে শুনছিলাম 1 2 3 4 5 এই নাম্বার বারবার আসলে। তো এই সমস্যার জন্য পিআরবি বিষয়টা দেখতে পেয়ে বুঝতে পেয়ে তোমাদের কিন্তু আবারও সুযোগ দিল এই 3 দিন। এই 18 তারিখ পর্যন্ত চলছিল এডিট উইন্ডো, তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেটের সমস্যা হচ্ছিল তোমরা তো ঠিক করছিলে, কিন্তু একটা কথা তোমাদের ইনফরমেশন বলে দিই, তোমাদের যাদের যাদের মানে এই সমস্যাটা হয়েছিল আবারও দেখে নাও, কারণ কি তোমাদের অনেক ওটিপি সেম থাকার কারণে অনেকের কি হয়েছে মানে সবাই খুলে একটাও খুলে গিয়ে সব ইনফরমেশন চেঞ্জ করে দিয়েছে, মানে কেউ জেনারেল ছিল সে ইডব্লিউএস হয়ে গেছিল। এবার ভালো করে জিনিসটা কত জেনারেল ছিল বা ইউআর যদি আমরা বলি, ঠিক আছে, সে কিন্তু ইডব্লিউএস হয়ে গেছিল, আবার কেউ বদমাশি করে সেম পাসওয়ার্ডের কারণে তাকে ইডব্লিউএস থেকে আবার জেনারেল করে দিয়েছিল, ঠিক আছে। তো এই মারাত্মক পরিমাণে ক্ষতি করছিল কিছু মানে আর কি বলবো মানে বিশ্বাসঘাতক। তো মেন কথা হচ্ছে আবারও তার জন্য পিআরবি বুঝে টুঝে কি করলো যে এই এডিট অপশনটা আবারও দিল, যাতে এই সমস্যাটা যদি করে থাকে কেউ, যেহেতু সমস্যাটা হচ্ছে টেকনিক্যালি সমস্যা হচ্ছে, পিআরবি তোমাদের স্বার্থে তোমাদের হয়ে পিআরবি কিন্তু কথা বললো, বা মানে এক কথা পিআরবি তোমাদের ফুল সাপোর্ট করছে। যে দেখো আমাদের কি করলো যে এই যে এডিট উইন্ডো আবারও করে দিল 3 দিন, এক্সট্রা 3 দিন করে দিল, যে তোমাদের যদি মনে হয় কারো সন্দেহ মনে হয় তাহলে আবার দেখে নাও, একটু স্ট্যাটাস চেক করে নাও, যদি কেউ আবার গড়মড় করে দিল, যেহেতু পাসওয়ার্ড ওটিপি নাম্বার সেম ছিল, তাই তোমরা আবার প্রত্যেকেও মিস করবে না, প্রত্যেকে বন্ধুদের কাছে শেয়ারও করে দাও, কারণ তোমরা কারো তো কেউ ক্ষতি চাও না, তাই প্রত্যেকে চাও যে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে বিষয়টা জানিয়ে দাও, নাহলে কিন্তু কেস খেয়ে যাও প্রত্যেকে, ঠিক আছে। তাই তোমরা একটু ঠিক করে নাও, আবারও তোমাদের কিন্তু সুযোগ দিয়ে দিল, এবার আর কোনো সমস্যা হবে না, টেকনিক্যালি কোনো সমস্যা হবে না। চলো এবার মেন কথা হচ্ছে 21 তারিখে কি, আবার 21 তারিখ পর্যন্ত যেরকম এডিট উইন্ডোটা অপশন রয়েছে, এর পাশাপাশি তোমরা কিন্তু আবার 21 তারিখে আমাদের কেপি পরীক্ষা মানে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটাও আছে। তাহলে পিআরবি দেখলো যে না ফালতু এর মাঝখানে রেজাল্ট পাবলিশ করার দরকার নেই, এমনি হুড়ুফুড়ু পড়বে সবকিছু, তার জন্য প্ল্যান করে কি করলো যে আমাদের পিআরবি দেখলো, আমাদের পিআরবি মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখলো ফালতু এখানে ঝামেলা করবো না, 22-23 তারিখের মধ্যে তোমাদের অ্যান্সার কিটা দিয়ে দেবে। আর এই আজকে অথবা কালকের মধ্যেই, মানে আজকে তোমার 18 তারিখ, তো 19-20 তারিখের মধ্যে তোমাদের একটা নোটিশ আবার জারি করবে, যখনই নোটিশ দেবে আপডেট দেবে তখনই আমাদের চ্যানেল থেকে প্রথম পেয়ে যাবে, সমস্ত ইনফরমেশন তোমাদের বলে দেবো। তাই অবশ্যই যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, আর এর পাশাপাশি তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকো সমস্ত আপডেট তোমরা সেখানেও কিন্তু পেয়ে যাবে। চলো আর বিষয়টা এবার মেন কথা হচ্ছে, তাহলে অ্যান্সার কিটা দিয়ে দিল, তোমরা বুঝতে পারলে কোথায় ঠিক কোথায় ভুল, সব সংশোধন করে দিল, মানে এক কথা সংশোধন অ্যান্সার কি দিয়ে দেবে। এইবার মেন বিষয়টা বুঝে নাও, মেন বিষয়টা হচ্ছে যখনই তোমার অ্যান্সার কি দিয়ে দিল, কারণ কি পিআরবি কিছুদিন তো সময় রাখবে, কেন রেজাল্ট আউট তো এই বছরে করবে, কিছু করার নেই, মানে কে পাস করলো কে পিটি পিএমটির জন্য চান্স পেলো না পেলো, রেজাল্ট আউট করবে। রেজাল্ট তোমাদের বলে যাচ্ছি 24-25 তারিখের মধ্যে দেখো তোমাদের রেজাল্টটা দিয়ে দিলে বলে, ঠিক আছে। তোমাদের এই রেজাল্ট না দিলে তোমাদের 5 তারিখের আবার কি হবে জানো তো, তোমাদের যে মাঠ, আরেকটা কথা, মাঠকে ধরো পিআরবি তোমাদের ডেট পিছিয়ে দিচ্ছে, তার মানে কি মাঠটাও কি পিছিয়ে দেবে, দেখো এমন ইনফরমেশন কিন্তু পিআরবি একদমই দেয়নি। তবে ধরে রাখো কোনো রকম পেছাবে না, তোমরা জানো মাঠের ডেটটা 5 তারিখের থেকে শুরু, মানে জানুয়ারি মাসের 2026 সালের ফার্স্ট মানে প্রথম মাসের 5 তারিখের থেকে শুরু বলেও দিয়েছিল পিআরবি, ঠিক আছে, আগে নোটিশে বলেও দিয়েছিল, যাতে তোমরা আগের থেকে রানটা প্র্যাকটিস করতে পারো, তোমাদের জন্য কোনো সমস্যা না হয়। আর 18 তারিখের থেকে তোমাদের 18 তারিখ পর্যন্ত রানটা চলবে, তাই তোমরা কিন্তু ভেবে নিও না যে পরে কিন্তু রানের ডেটটা বা পিইটি পিএমটির ডেট কিন্তু চেঞ্জ হবে। আমি তোমাদের বলে রাখছি পিআরবি চেঞ্জ করবে না, যদি সেরকম সমস্যা না হয়। তো তোমরা কেউ রান অনেকে তোমরা ঢিলামি দিচ্ছ, তোমরা অনেক ভাই বোনরা আছো যে বলছো না দেখি আগে রেজাল্ট দেখি তারপরে দৌড়াবো, 10 দিনেও আমাদের হয়ে যাবে, ঠিক আছে, এই ভুল যে করবে তাই কিন্তু কেস খেয়ে যাবে, ঠিক আছে, পায়ে ব্যথা ঠিক মতন হতে চাইবে না। তাই তোমরা অবশ্যই রেজাল্ট কিন্তু পেয়ে যাবে 10 দিন মতন আগেই পেয়ে যাবে। আর এর পাশাপাশি তোমরা রান কেউ মিস করবে না, কেন এই যে 5 তারিখের থেকে 18 তারিখে রান চলবে। আর একটা গুড নিউজ তোমাদের বলে রাখবো, রেজাল্ট দেওয়ার পরে কতদিন সময় পাবে দেখতেই পারলো, রেজাল্ট দেওয়ার পরে মোটামুটি 10 দিনের আশেপাশে রেজাল্ট দেওয়ার পরে সময় পাবে, তাই রান তুলতে পারবে না কেউ এখনই, তোমরা যারা এখন অবহেলা করছো রানের জন্য, কারণ এরকম পরিমাণে প্রচুর পরিমাণে রানে ফেল করে যায় কিন্তু, তার জন্য তোমাদের বললাম কেউ মিস করো না। এর পাশাপাশি সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা কিন্তু গুছিয়ে রাখো, কারণ ডকুমেন্টস যদি গুছিয়ে না রাখো তাহলে কেস করো। তোমাদের অনেক ভিডিও বানিয়েও দিয়েছিলাম, যাতে ডকুমেন্টস যদি এখনো রেডি করে না থাকো আজকে ব্যাগটাকে গুছিয়ে রাখো, কারণ বা কোনো একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখো, যেগুলো নিয়ে তুমি ডাইরেক্ট মাঠে চলে যাবে। তোমাদের যাদের ডকুমেন্টসে ভুল আছে সেদিনকেই
এই মাঠের দিন পিইটি পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের দিনই তুমি কিন্তু স্যারদের কাছে আলোচনা করে ঠিক করে নিতে পারবে। আর সেদিনও যদি না পারো তোমার ইন্টারভিউর দিন তোমার কিন্তু ঠিক হয়ে যাবে। এবার রইলো বাকি যে আরও ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে, কারণ পরবর্তী 2 দিনের মধ্যে আরও ইনফরমেশন আরও নোটিশ দেবে কিন্তু পিআরবি, ঠিক আছে? যখনই যা দেবে তখনই আপডেট কিন্তু তোমাদের দিয়ে দেবো, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। এর পাশাপাশি এই যে যেটা বললাম তোমাদের জন্য গুড নিউজ, তোমাদের ফ্রি মক টেস্ট দিচ্ছি গ্রুপের মধ্যে, একদম ফ্রি। মানে এই কলকাতা পুলিশের তোমরা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য ফ্রিতে মক টেস্ট তোমরা পাচ্ছ আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ, তোমার সাথে সাথে এখানে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আর তোমরা যে এত পরিমাণে মেসেজ করছিলে তাদের ভাবলাম স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, তোমাদের ভিডিও বানিয়ে দিলাম। পরবর্তী আবার ভিডিও দেখা হবে, যদি কোনো রকম কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এর পাশাপাশি তোমাদের অনেক ডকুমেন্টসে ভুল আছে, কি কি ডকুমেন্টসে ভুল আছে গ্রুপ আমাদের এই ভিডিও যে কমেন্ট বক্স সেখানে জানিয়ে দাও, আমি সমস্ত ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তাহলে ভিডিওটি তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।